নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে 3রা জুলাই থেকে ভোডাফোন, জিও, আইডিয়া এছাড়াও এয়ারটেল সকলেই কিন্তু তাদের রিচার্জের প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। এবং বর্তমানে আপনারা জানেন যে যেগুলো আনলিমিটেড রিচার্জ প্ল্যান রয়েছে সেখানে মোবাইল রিচার্জ করলে আপনারা কল, SMS এবং আপনারা কিন্তু ডেটা সমস্ত কিছু একসঙ্গে পান। কিন্তু অনেকেরই এখনও কিন্তু ইন্টারনেট তারা অ্যাক্সেস করেন না, অনেকের কিপ্যাড মোবাইল আর রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বাধ্য হয়ে এই ধরনের প্ল্যান নিতে হয়। তো এবার ট্রাই কিন্তু অভিনব উদ্যোগ নিতে চলেছে এই মোবাইল রিচার্জের দাম কমানোর জন্য বা আলাদা প্ল্যান লঞ্চ করার জন্য। সে বিষয়ে কি বলেছে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে বহু মানুষ আছেন যারা এখনও মোবাইলে কোনো ডেটা ব্যবহার করেন না। অনেকেই সিম ব্যবহার করতে চান শুধুমাত্র কথা বলা বা SMS করার জন্য, কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী যে কোনো ভাউচার প্ল্যানে ডেটা কিনতে বাধ্য থাকতে হয় গ্রাহককে। মানে যাই রিচার্জ করুন কিছু না কিছু ডাটা থাকবেই, হয় 1 GB নয় প্রতিদিন 1 GB, এ ধরনের কিন্তু থাকবেই। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, যারা ডেটা ব্যবহার করছেন না তারা কেন বাধ্য হবেন বাড়তি চার্জ দিতে। অবশেষে ঘুম ভাঙল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা টাইয়ের। তারা এ বিষয়ে পদক্ষেপ করার উদ্যোগ নিয়েছে। টেলিকম গ্রাহকদের স্বার্থ রক্ষায় যে নিয়মগুলি জারি আছে সেগুলি নতুন করে মূল্যায়ন করতে উদ্যোগী হয়েছে ট্রাই। দেশজুড়ে সমীক্ষা চালিয়ে সাধারণ মানুষ এবং সংশ্লিষ্ট মহলের মতামত চাইছে তারা। ডেটা ছাড়াও শুধুমাত্র কথা বলার জন্য কম খরচের টক টাইম প্ল্যানের যে প্রয়োজন আছে তার ব্যাখ্যা দিতে বিভিন্ন দেশের উদাহরণ টেনে আনা হয়েছে সমীক্ষাপত্রে। বাংলাদেশ, আমেরিকা, সিঙ্গাপুর বা পাকিস্তানের মতো দেশে ডেটা ছাড়াও শুধুমাত্র ভয়েস প্যাক বা SMS প্যাক বা ভয়েস ও SMS এর কম্বো প্যাকে চালু আছে বলে জানিয়েছে ট্রাই। তাদের দাবি, আমেরিকায় 18 থেকে 29 বছরের বয়সীদের 96% স্মার্টফোন ব্যবহার করে, আবার 65 বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে সেই হার 61%। ভারতের স্মার্টফোন ব্যবহারের হার এর কাছাকাছি। যে বিপুল সংখ্যক মানুষ স্মার্টফোন ব্যবহার করেন না তাদের ডেটার প্রয়োজনীয়তা নেই বলেই মনে করছে ট্রাই। তাদের বক্তব্য, মোবাইল সংস্থার তরফে যে প্ল্যানগুলি বাজারে চালু আছে সেগুলিতে একই সঙ্গে রয়েছে ভয়েস, SMS, ডেটা ও OTT। কোন প্ল্যানটি তাদের পক্ষে সঠিক হবে বাঁচতে গ্রাহকদের সমস্যা হচ্ছে। এই সমস্যা কাটাতেই সমীক্ষা করবে ট্রাই। মনে করা হচ্ছে তার ফলাফলের উপর ভিত্তি করে নতুন প্ল্যান আনার নির্দেশিকা জারি হবে। অর্থাৎ যারা শুধুমাত্র ফোন কলের জন্য রিচার্জ করেন তাদের জন্য নতুন প্ল্যান আসতে চলেছে, এবং সেটা কম খরচে, মানে কম টাকায় শুধুমাত্র আপনি কল করতে পারবেন বা আপনার ফোনে কল ঢুকবে, এই ধরনের কিছু প্ল্যান আসবে। এর ফলে কিন্তু আপনাদেরকে বাধ্য হয়ে ওই যে রিচার্জগুলো যেখানে আপনারা নেট পান, SMS পান, তারপর ডেটা পান, প্লাস হচ্ছে OTT সাবস্ক্রিপশন পান, ওইগুলোর আর রিচার্জ করতে হবে না। আপনার যেটা দরকার সেটাই আপনি রিচার্জ করতে পারবেন। অনেকে তো SMS-টা ব্যবহারই করে না, বা যাদের কিপ্যাড ছোটো মোবাইলগুলো রয়েছে তাদের ক্ষেত্রে বাধ্য হয়ে তাদেরকে ওই ডেটা নিতে হয়, তাদের ডেটাটা কোনো কাজেই লাগে না। তো সেই কারণেই কিন্তু এই উদ্যোগ আসতে চলেছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ট্রাইয়ের এই উদ্যোগ আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।